সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকায় সংঘর্ষে একজন শিশুসহ কুমিল্লার অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। নিহত ৯ জনের মধ্যে দেবিদ্বার উপজেলার ৩ জন, বরুড়া উপজেলার ৩ জন, লাকসামের ১ জন, চান্দিনার ১ জন এবং মুরাদনগর উপজেলার ১ জন। নিহত সবার মরদেহ ভিন্ন ভিন্ন সময়ে কুমিল্লায় গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়েছে। এছাড়াও চট্টগ্রামের সংঘর্ষে চান্দিনার আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্দোলন ঘিরে ঢাকা ও চট্টগ্রামের সংঘর্ষে সব মিলে কুমিল্লার অধিবাসী মৃত্যুর সংখ্যা ১০ জন। দেবিদ্বার উপজেলার নিহতরা হলেন ওই উপজেলার ভানি ইউনিয়নের সূর্যপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ কাদির হোসেন সোহাগ, বড়শালগড় ইউনিয়ন ও গ্রামের মোহাম্মদ হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ সাগর মিয়া এবং রাজামেহার ইউনিয়নের বেতরা গ্রামের মালেকাম বেগমের ছেলে ১০ বছরের শিশু মোহাম্মদ হোসাইন মিয়া। জানা যায় নিহত হোসাইন মিয়ার পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বরুড়া উপজেলার নিহতরা হলেন অর্জুনতলা গ্রামের অলিউল্লার পুত্র হাফিজ মাসুদুর রহমান, শিলমুড়ি উত্তর ইউনিয়নের গামারুয়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ তাজুল ইসলাম এবং নোয়াপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ আল আমিন। মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের মৃত মোহর আলীর ছেলে আউয়াল মিয়া, লাকসামের গোবিন্দপুর ইউনিয়নের সাতগড় ইছাপুরার শহীদ মিয়ার ছেলে মোহাম্মদ ইউসুফ এবং চান্দিনা উপজেলার এদবারপুর গ্রামের ময়নাল হোসেন ভুইয়ার ছেলে ইমাম হাসান তাইম। কুমিল্লা জেলার দেবিদ্বার, বরুড়া, লাকসাম এবং মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকায় ওই ৯ জনের মৃত্যু ছাড়াও চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষে কুমিল্লার চান্দিনার বাসিন্দা ওয়ার্কশপ মিস্ত্রি ফারুক নিহত হয়েছেন। ১৭ জুলাই তাকে চান্দিনায় দাফন করা হয়। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামে। সে চান্দিনার অধিবাসী হিসাবে শ্বশুরবাড়িতে থাকত। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকায় মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। সংসারের হাল ধরতে তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। সন্তান হারানোর শোকে তাদের সকলের বাড়িতে চলছে শোকের মাতম। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।